পৃষ্ঠা 106 ফোর্ট উইলিয়াম কলেজ। প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে কে কোথায় প্রতিষ্ঠা করেন? 1800 সালের 4 মে লর্ড ওয়েলেসলি কর্তৃক কলকাতার লালবাজার অঞ্চলে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল নব্য ব্রিটেন থেকে আগত সিভিলিয়ান অফিসারদের বাংলা ভাষা শিক্ষাদান করা। কাকে ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ নিযুক্ত করা হয়? রেভারেন্ড ডেভিড ব্রাউনকে ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ নিযুক্ত করা হয়। বইটিতে প্রচুর ছাপার ভুল আছে। ফোর্ট উইলিয়াম কলেজ কতদিন পর্যন্ত সক্রিয় ছিল? উত্তর, ফোর্ট উইলিয়াম কলেজ 1854 সাল পর্যন্ত সক্রিয় ছিল, তবে বাংলা সাহিত্যে রামমোহন রায়ের আবির্ভাবের 1815 পর থেকে বাংলা গদ্যের ইতিহাসে কলেজটির প্রভাব কমতে থাকে। ফোর্ট উইলিয়াম কলেজে কেরি সাহেব নিযুক্ত হন কত খ্রিস্টাব্দে? কেরি সাহেব ফোর্ট উইলিয়াম কলেজে 1801 খ্রিস্টাব্দে 4 মে নিযুক্ত হন। ফোর্ট উইলিয়াম কলেজের কোন কোন বিভাগের দায়িত্ব কেরির ওপর অর্পিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা, সংস্কৃত ও মারাঠি বিভাগের দায়িত্ব কেরির উপর অর্পিত হয়। পৃষ্ঠা 107। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা ও সংস্কৃত বিভাগের প্রধান পণ্ডিত হিসেবে কাকে নিযুক্ত করা হয়? ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা ও সংস্কৃত বিভাগের প্রধান পণ্ডিতের পদে নিযুক্ত করা হয় মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে। কাকে কেরি সাহেবের মুন্সি বলা হতো? রামরাম বসুকে কেরি সাহেবের মুন্সি বলা হতো। ফোর্ট উইলিয়াম কলেজের দুজন বাঙালি অধ্যাপকের নাম লেখো। ফোর্ট উইলিয়াম কলেজের দুজন বাঙালি অধ্যাপক হলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এবং রামরাম বসু। উইলিয়াম কেরি কথোপকথন গ্রন্থটি রচনা করেছিলেন কেন? এই গ্রন্থে কয়টি ভাষা তিনি ব্যবহার করেছিলেন? বাংলা কথ্য ভাষায় শক্তি ও সৌন্দর্য আবিষ্কারে সচেষ্ট হয়ে উইলিয়াম কেরি কথোপকথন গ্রন্থটি রচনা করেন। কথোপকথন দ্বিভাষিক গ্রন্থ। এই গ্রন্থে কেরি দুটি ভাষা ব্যবহার করেছিলেন। উইলিয়াম কেরির কথোপকথন ও ইতিহাসমালায় ভাষার কোন রীতি ব্যবহার করা হয়েছে? উইলিয়াম কেরির কথোপকথনে বাংলা ভাষার কথ্য রীতি এবং ইতিহাসমালায় সাধু রীতি ব্যবহার করা হয়েছে। বাংলা সাহিত্যে প্রথম গল্প সংগ্রহ কোন বইটি? বইটির রচয়িতা কে এবং প্রথম কী নামে বইটি প্রকাশিত হয়? বাংলা সাহিত্যে প্রথম গল্প সংগ্রহ হল ইতিহাসমালা। এতে প্রায় 150টি গল্প স্থান পায়। বইটির রচয়িতা উইলিয়াম কেরি। ইতিহাসমালা প্রথমে ছেলে ও লোক ভুলানো গল্পাবলী নামে প্রকাশিত হয়। রামরাম বসুর লেখা দুটি গ্রন্থের নাম লেখো। রামরাম বসুর লেখা দুটি গ্রন্থ রাজা প্রতাপাদিত্য চরিত্র 1801 এবং লিপিমালা 1802। বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি? এর লেখক কে? রাজা প্রতাপাদিত্য চরিত্র 1801 গ্রন্থটি লেখেন রামরাম বসু। এটি বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ। পৃষ্ঠা 108। বাংলা সাহিত্যের প্রথম জীবনী সাহিত্য কোনটি? বাংলা সাহিত্যের প্রথম জীবনী সাহিত্য রামরাম বসু রচিত রাজা প্রতাপাদিত্য চরিত্র। রাজা প্রতাপাদিত্য এবং লিপিমালা কি জাতীয় গ্রন্থ? রাজা প্রতাপাদিত্য ইতিহাস জাতীয় গ্রন্থ। লিপিমালা গ্রন্থে নানাবিধ পত্র রচনার নিদর্শন সংকলিত হয়েছে। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রথম গ্রন্থের নাম কি? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রথম গ্রন্থের নাম 32 সিংহাসন 1802। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের কোন গ্রন্থ অন্য ভাষার প্রভাব মুক্ত বাংলা ভাষায় রচিত? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের রাজাবলী গ্রন্থ অন্য ভাষার প্রভাব মুক্ত বাংলা ভাষায় রচিত। 32 সিংহাসন কি জাতীয় গ্রন্থ? 32 সিংহাসন আখ্যায়িকা ধর্মী রচনা।
সংস্কৃত সিংহাসন দাত্রিংশিকা অবলম্বনে এটি রচিত। ৩২ সিংহাসন গ্রন্থটির বিষয় কথা লেখো। রাজা বিক্রমাদিত্যের মূল্যবান সিংহাসনের আসনটি ধরে রাখত ৩২টি পুতুল। বিক্রমাদিত্যের মৃত্যু হলে ভোজরাজ সেই সিংহাসন লাভ করেন। ভোজরাজ সেই সিংহাসনে বসতে যাবার সঙ্গে সঙ্গেই একটি করে পুতুল মানুষের কণ্ঠস্বরে ভোজরাজকে ওই সিংহাসনে বসতে নিষেধ করেন এবং তারা বিক্রমাদিত্যর গুণগান করত। ৩২টি কাহিনী বলার শেষে সিংহাসনটি নিয়ে চলে যায়। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের রাজাবলীর বিষয়বস্তু কি? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের রাজাবলীর বিষয়বস্তু হল কলির প্রারম্ভ থেকে ইংরেজের অধিকার পর্যন্ত ভারতবর্ষের রাজা ও সম্রাটদের সংক্ষিপ্ত ইতিহাস। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের মৃত্যুর পর প্রকাশিত হয় কোন গ্রন্থটি? গ্রন্থটির রচনা ও প্রকাশকাল উল্লেখ করো। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের মৃত্যুর পর প্রকাশিত হয় প্রবোধ চন্দ্রিকা। গ্রন্থটির রচনাকাল 1813 খ্রিস্টাব্দ। গ্রন্থটির প্রকাশকাল 1833 খ্রিস্টাব্দ। পৃষ্ঠা 109। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত কোন গ্রন্থটি ডক্টর সুকুমার সেনের মতে বাংলাদেশের ইতিহাস? গ্রন্থটির প্রকাশকাল লেখো। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত রাজাবলী গ্রন্থটি ডক্টর সুকুমার সেনের মতে বাংলাদেশের ইতিহাস। গ্রন্থটির প্রকাশকাল 1808 খ্রিস্টাব্দ। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অনুবাদমূলক ও মৌলিক গদ্য গ্রন্থের বিভাজন দেখাও। অনুবাদমূলক গ্রন্থ 1 ৩২ সিংহাসন, মূল গ্রন্থ সিংহাসন দাত্রিংশিকা। 2 হিতোপদেশ সংস্কৃত গ্রন্থের ভাবানুবাদ। মৌলিক গ্রন্থ 1 প্রবোধ চন্দ্রিকা, 2 রাজাবলী। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের গদ্যরীতির 2টি বৈশিষ্ট্য লেখো। গদ্যরীতির 2টি বৈশিষ্ট্য: ক, রঙ্গ কৌতুকের মধ্য দিয়ে গভীর নীতিকথার প্রকাশ ঘটানো। উদাহরণ: হিতোপদেশ। খ, তৎসম শব্দ সমন্বয়ে সাধু গদ্য সাবলীল হয়ে উঠেছে। উদাহরণ: নানা দিগদেশ হইয়া আসিয়া পক্ষীরা ওই বৃক্ষে রাত্রিকালে বাস করে। বেদান্ত চন্দ্রিকা গ্রন্থটি কে কেন রচনা করেন? গ্রন্থটির ইংরাজি অনুবাদের নাম লেখো। বেদান্ত চন্দ্রিকা গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজা রামমোহন রায়ের বেদান্ত গ্রন্থর প্রতিবাদ স্বরূপ রচনা করেন। গ্রন্থটির ইংরাজি অনুবাদ An Apology, APOLOGY, for the present system of Hindu HINDOOH capital worship W capital ORSHIP। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের পূর্বেও হিতোপদেশ রচনা হয়েছে। ফোর্ট উইলিয়াম কলেজের এমন 2জন অপ্রধান গদ্য লেখকের নাম লেখো। গোলকনাথ শর্মা ও রামকিশোর তর্কচূড়ামণি যথাক্রমে 1802 ও 1808 খ্রিস্টাব্দে হিতোপদেশ রচনা করেন। তোতা ইতিহাস কার লেখা? এটি কি জাতীয় গ্রন্থ এবং এর প্রকাশ কাল লেখো। তোতা ইতিহাস চণ্ডীচরণ মুন্সির লেখা। এটি তুতিনামা নামক ফরাসি গ্রন্থের অনুবাদ এবং এটি 1805 খ্রিস্টাব্দে প্রকাশ পায়। পুরুষ পরীক্ষা কার লেখা? এটি কি জাতীয় গ্রন্থ এবং এর প্রকাশ কাল লেখো। পুরুষ পরীক্ষা হরপ্রসাদ রায়ের লেখা। এটি বিদ্যাপতির সংস্কৃত পুরুষ পরীক্ষা গ্রন্থের অনুবাদ। এর প্রকাশকাল 1815 খ্রিস্টাব্দ। পৃষ্ঠা 110। ফোর্ট উইলিয়াম কলেজের গৌণ লেখকবৃন্দের রচনারীতির 4টি বৈশিষ্ট্য লেখো। 4টি বৈশিষ্ট্য হল: 1, ফার্সি শব্দের বাহুল্য। 2, কথকথা সুলভ বাক্যের ব্যবহার। 3, ইসলামী শব্দের বহুল ব্যবহার। 4, সংস্কৃতগ্রন্থি গুরুগম্ভীর ভাষা ব্যবহার। ফোর্ট উইলিয়াম কলেজ। চলতে চলতে অনেক দূর। টেবল। বাঁদিকে রচয়িতা, মাঝখানে গ্রন্থ নাম, ডান দিকে প্রকাশ সাল, আরও ডান দিকে গ্রন্থ বৈশিষ্ট্য। আমি পাশাপাশি পড়ব। রামরাম বসু,
এক রাজা প্রতাপাদিত্য চরিত্র 2 লিপিমালা। প্রকাশকাল 1801, সাহিত্য পত্রিকা 1802। প্রথম জীবনী উইলিয়াম কেরি 1, কথোপকথন 1802, কথ্য ভাষার রূপ দেখা যায়। 2 ইতিহাসমালা 1812, ইতিহাস বিষয়ক গ্রন্থ। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার 1, 32 সিংহাসন 1802, অনুবাদ গ্রন্থ। 2 রাজাবলী 1808, ইতিহাস বিষয়ক গ্রন্থ। 3 হিতোপদেশ 1808, অনুবাদ গ্রন্থ। 4 প্রবোধ চন্দ্রিকা 1833, তত্ত্ব ও ন্যায় দর্শন বিষয়ক। গোলকনাথ শর্মা 1 হিতোপদেশ 1802, অনুবাদ। তারিণীচরণ মিত্র 1 ওরিয়েন্টাল ফ্যাবুলিস্ট 1803, অনুবাদ। চণ্ডীচরণ মুন্সী 1 তোতা ইতিহাস 1805, অনুবাদ। রাজীব লোচন মুখোপাধ্যায় 1 মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং 1805, অনুবাদ। হরপ্রসাদ রায় 1 পুরুষ পরীক্ষা 1815, অনুবাদ। কাশীনাথ তর্ক পঞ্চানন 1 পদার্থতত্ত্ব কৌমুদী 1821। 2 আত্মতত্ত্ব কৌমুদী 1822। মোহন প্রসাদ ঠাকুর 1 ইংরাজি বাংলা শব্দকোষ 1810, শব্দকোষ। পৃষ্ঠা 111। রাজা রামমোহন রায় কোন বাঙালি সর্বপ্রথম সমাজ ও সংস্কারের প্রতি সক্রিয়ভাবে মনোনিবেশ করেন? রাজা রামমোহন রায়। রামমোহন রায়ের জন্ম ও মৃত্যুর সাল উল্লেখ করো। রামমোহন রায় 1774 খ্রিস্টাব্দে এক ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন এবং 1833 খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবীন্দ্রনাথ রামমোহনকে কোন আখ্যায় ভূষিত করেন? রবীন্দ্রনাথ রামমোহনকে ভারত পথিক আখ্যায় ভূষিত করেন। রামমোহনকে কে বিশ্ব মানব আখ্যা দেন? ব্রজেন্দ্রনাথ শীল রামমোহনকে বিশ্ব মানব আখ্যা দেন। রামমোহনের ভাষাকে কে জলবৎ তরল বলেছেন? প্রমথ চৌধুরী রামমোহনের ভাষাকে জলবৎ তরল বলেছেন। দেওয়ানজি জলের ন্যায় সহজ ভাষায় লিখতেন, কে কার সম্পর্কে এই মন্তব্য করেছে? মন্তব্যটি ঈশ্বরচন্দ্র গুপ্ত রামমোহন সম্পর্কে করেছেন। তিনিই আমাদের দেশের প্রথম লিঙ্গুইস্ট। কে এই মন্তব্য কার সম্পর্কে করেছেন? রামমোহন রায়ের সম্পর্কে এই মন্তব্য সুকুমার সেন করেছেন। আধুনিক বঙ্গদেশে এমন কিছুই নাই রামমোহন রায় স্বহস্তে যাহার সূত্রপাত করিয়া যান নাই। রামমোহন রায় সম্বন্ধে কে এই উক্তি করেছিলেন? রামমোহন সম্বন্ধে এই উক্তি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রামমোহন কোন কোন ভাষায় ব্যুৎপত্তি অর্জন করেন? রামমোহন বাংলা ছাড়াও আরবি, ফার্সি, হিব্রু, সংস্কৃত ও ইংরেজি ভাষায় ব্যুৎপত্তি অর্জন করেন। রামমোহন রায় তাঁর সৃষ্টিশীল জীবনের কম বেশি 16 বছরে কতকগুলি গ্রন্থ রচনা করেছিলেন। রামমোহন রায় তাঁর সৃষ্টিশীল জীবনের কম বেশি 16 বছরে অন্তত 30টি গ্রন্থ রচনা করেন। পৃষ্ঠা 112। রামমোহন রায়ের ভাষাকে কী নামে অভিহিত করা হয়? রামমোহন রায়ের ভাষাকে যুক্তির ভাষা নামে অভিহিত করা হয়। প্রশ্ন, কোন সামাজিক সংস্কার রামমোহন রায়কে অমর করেছে? সমাজে সতীদাহ প্রথা আইনের দ্বারা রদ করে রামমোহন রায় অমর হয়ে আছেন। কবে থেকে রামমোহন বাংলা ভাষায় পুস্তক পুস্তিকা রচনা শুরু করেন? রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দ থেকে বাংলা ভাষায় পুস্তক পুস্তিকা রচনা শুরু করেন। বাঙালির লেখা প্রথম বাংলা ব্যাকরণ ও তার নাম লেখো। রাজা রামমোহন রায় লেখেন গৌড়ীয় ব্যাকরণ 1833। এটি বাঙালির বাংলা ভাষায় লেখা প্রথম ব্যাকরণ। রামমোহনের গৌড়ীয় ব্যাকরণ ইংরেজিতে প্রথমে কী নামে প্রকাশিত হয়? ইংরাজি নাম ছিল বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থে কোন কোন বিষয় আলোচিত হয়েছে?
গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থে ধ্বনি, বর্ণ, শব্দ, উচ্চারণ বৈশিষ্ট্য, প্রত্যয়, শব্দ গঠন, পদান্তর, বাক্যবিন্যাস, ছন্দ প্রভৃতি বিষয় আলোচিত হয়েছে। রামমোহন প্রাচীন সংস্কৃত গ্রন্থের অনুবাদ করে যে দুটি গ্রন্থ রচনা করেন তার নাম কি? বেদান্ত গ্রন্থ 1815, বেদান্ত সার 1815। বেদ ও উপনিষদের উপর ভিত্তি করে লেখা রামমোহন রায়ের দুটি গ্রন্থের নাম লেখো। বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার। সতীদাহ প্রথার বিরুদ্ধে লেখা রামমোহনের গ্রন্থটির নাম কি? সতীদাহ প্রথার বিরুদ্ধে লেখা রামমোহনের গ্রন্থটির নাম হল সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তক সংবাদ, দন্তেশ ময়বয় আকার দ, 1818 থেকে 1819। ভট্টাচার্যের সহিত বিচার গ্রন্থটি কে রচনা করেন? গ্রন্থটি কিসের প্রত্যুত্তর? ভট্টাচার্যের সহিত বিচার গ্রন্থটি রচনা করেন রামমোহন রায়। ভট্টাচার্যের সহিত বিচার গ্রন্থটি মৃত্যুঞ্জয় তর্কালঙ্কারের বেদান্ত চন্দ্রিকা গ্রন্থের প্রত্যুত্তরে রচিত, 1817 খ্রিস্টাব্দে প্রকাশিত। পৃষ্ঠা 113। পথ্য প্রদান গ্রন্থটি কি উদ্দেশ্যে রচিত? পাষণ্ড পীড়ন গ্রন্থে কাশীনাথ তর্ক পঞ্চানন রামমোহনের বিরোধিতা করে বক্তব্য প্রচার করেন। তারই জবাবে রামমোহন পথ্য প্রদান গ্রন্থটি রচনা করেন। রামমোহনের উপনিষদ বিষয়ক গ্রন্থগুলিতে মূল ভাব কি ছিল? উপনিষদ বিষয়ক গ্রন্থগুলির মূল ভাব হল শঙ্করাচার্যের অদ্বৈতবাদ ও রামানুজের বিশিষ্ট দ্বৈতবাদের সমন্বয়। তর্ক বিষয়ক গ্রন্থে রামমোহনের গদ্যরীতির মূল বৈশিষ্ট্য কি? তার্কিক রামমোহন বিপক্ষের বিরুদ্ধে কটূক্তি প্রয়োগ করেননি এবং অপরের কটূক্তিকে স্থিরভাবে যুক্তি দ্বারা নিরসন করেছেন। এই আশ্চর্য সংযম তাঁর তীক্ষ্ণ বুদ্ধি ও রুচিবোধের প্রমাণ। রামমোহন রায় কোন পত্রিকা সম্পাদনা করেন? কোন সাল থেকে প্রকাশিত হয়? রামমোহন রায় শিবপ্রসাদ রায় ছদ্মনামে ব্রাহ্মণ সেবধি সম্পাদনা করতেন। এটি 1821 সাল থেকে প্রকাশিত হয়। রামমোহন রায় সম্পাদিত একখানি ইংরাজি ও ফরাসি পত্রিকার নাম লেখো। রামমোহন রায় সম্পাদিত একখানি ইংরাজি পত্রিকা ব্রাহ্মণিক্যাল ম্যাগাজিন, BRAHMINICAL MAGAZINE ও ফরাসি পত্রিকা মিরাতুল আখবার 1822। রামমোহন এবং ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় যুগ্ম সম্পাদিত পত্রিকাটির নাম লেখো। সংবাদ কৌমুদী পত্রিকাটি হল রামমোহন এবং ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের দ্বারা যুগ্মভাবে সম্পাদিত। রামমোহন রায়ের সমকালীন দুজন লেখকের নাম উল্লেখ করো। রামমোহন রায়ের সমকালীন কয়েকজন লেখক হলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, কাশীনাথ তর্ক পঞ্চানন, গৌরমোহন বিদ্যালঙ্কার প্রমুখ। রামমোহন রায়ের বিরোধী কে ছিলেন? রামমোহন রায়ের বিরোধী ছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। রামমোহন কাদের বিরোধিতা করেছিলেন? রামমোহন পাদ্রীদের বিরোধিতা করেছিলেন। পৃষ্ঠা 114। বেদ সম্পর্কিত গ্রন্থগুলিতে রামমোহনের মূল বক্তব্য কি ছিল? যুক্তিবাদী রামমোহন বেদ সম্পর্কিত গ্রন্থগুলিতে অদ্বৈতবাদীদের মতো জগৎকে বা সংসারকে মায়া বলেননি। প্রচলিত পৌত্তলিকতার বিরোধিতা করে সমস্ত শ্রেণীর মানুষকে একেশ্বরবাদের পথে পা বাড়াতে বলেছেন। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের গদ্যরীতির সঙ্গে রামমোহন রায়ের গদ্যরীতির দুটি পার্থক্য লেখো। দুটি পার্থক্য। ক, মৃত্যুঞ্জয়ের গদ্য রসসার্থক প্রায় পণ্ডিতি গদ্য। রামমোহনের গদ্য সংস্কৃত শাস্ত্রের ভাষ্যকারদের মতো তর্কমূলক নিরস। খ, মৃত্যুঞ্জয়ের গদ্য যুক্তিজালের কেন্দ্রীভূত নয়। রামমোহনের গদ্য দৃঢ় যুক্তির গ্রানাইট পাথরের উপর স্থাপিত হয়েছে। বাংলা গদ্যে রামমোহনের অবদান কি? রামমোহনই প্রথম বাংলা গদ্যে যুক্তিনিষ্ঠ আলোচনার পথপ্রদর্শক।
তিনি ঋজুধর্মী গদ্য ভাষা ব্যবহার করে ভাষার বোধগম্যতা বাড়িয়ে তোলেন এবং যুক্তিনিষ্ঠ প্রবন্ধ এবং আলোচনার উপযোগী উৎকৃষ্ট ভাষা সৃষ্টি করেন। রামমোহন রায় দ্রোহায়নের আগুন ওই চোখে টেবল, বাঁদিকের কলামে উপনিষদ বিষয়ক, ডান দিকে প্রকাশ সাল। পাশাপাশি পড়ছি। উপনিষদ বিষয়ক অনুবাদ 1, তলবকারের উপনিষদ 1816 খ্রিস্টাব্দ। 2, কেনোপনিষদ 1815। 3, ঈশোপনিষদ 1816। 4, কঠোপনিষদ 1817। 5, মান্ডুকোপনিষদ 1815। বিতর্কমূলক রচনা 1, উৎসবানন্দ বিদ্যাবাগীশের সহিত বিচার 1816। 2, গোস্বামীদের সহিত বিচার 1818। 3, কবিতাকারের সহিত বিচার 1820। 4, কায়স্থের সহিত মদ্যপান বিষয়ক বিচার 1826। 5, সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তকের সংবাদ 1818 থেকে 1819। পৃষ্ঠা 115। প্রত্যুত্তরমূলক রচনা 1, ভট্টাচার্যের সহিত বিচার, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের বেদান্ত চন্দ্রিকা গ্রন্থের প্রত্যুত্তর 1817। 2, পথ্য প্রদান, কাশীনাথ তর্ক পঞ্চাননের পাষণ্ডপীড়ন গ্রন্থের প্রত্যুত্তর 1823। বাঙালির লেখা প্রথম ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ 1833। বেদান্ত গ্রন্থর অনুবাদ 1, বেদান্ত সার 1815। 2, বেদান্ত গ্রন্থ 1815। বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন এবং কত সালে মারা যান? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালে জন্মগ্রহণ করেন এবং 1891 সালে মারা যান। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলে অভিহিত করা হয়, তবে এই উক্তি বিতর্কমূলক। অনেকে এই শিরোপা রামমোহনকে দিতে চান। বিদ্যাসাগর বাংলা ভাষার যথার্থ শিল্পী ছিলেন, কে কথাটি বলেছিলেন এবং কেন? বিদ্যাসাগরকে বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রামমোহনের হাতে সুগঠিত বাংলা গদ্যকে বিদ্যাসাগর শিল্প সুষমা দিয়েছিলেন। বাংলা গদ্যকে তিনি প্রথম ছন্দময় করে তুলেছিলেন, তাই রবীন্দ্রনাথের এই উক্তি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম মুদ্রিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি 1847। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতি কোন গ্রন্থের অনুবাদ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতি হিন্দি বৈতাল 25 নামক গ্রন্থের ভাবানুবাদ। পৃষ্ঠা 116। ঈশ্বরচন্দ্র কবে বিদ্যাসাগর উপাধি পান? ঈশ্বরচন্দ্র 1841 সালে বিদ্যাসাগর উপাধি পান। ঈশ্বরচন্দ্র বানান কিন্তু দীর্ঘই তালবস্যয় বফলা র, চ দন্তের নয়দয় রফলা। কবে থেকে বিদ্যাসাগর বাংলা গদ্যে গ্রন্থ রচনা শুরু করেন? বিদ্যাসাগর 1847 সাল থেকে বাংলা গদ্যে গ্রন্থ রচনা শুরু করেন। 1891 মৃত্যুর বছর পর্যন্ত তিনি গ্রন্থ রচনা করে যান। বাংলা গদ্যে বিদ্যাসাগরের অবদান 3টি বাক্যে লেখো। বিদ্যাসাগর বাংলা সাহিত্যিক গদ্যের সূচনা করেন। বাক্যের অন্বয়ে অদন্তের নয় বফলা অন্তস্থ অয় একার বৈচিত্র্য এনে তার মধ্যে ধ্বনি সামঞ্জস্য বজায় রেখে বাংলা গদ্যকে বিদ্যাসাগর অন্য মাত্রা দেন। সাধু গদ্যরীতিতে লিখলেও চলিত ভাষায় উন্মেষ বিদ্যাসাগরই প্রথম ঘটান তাঁর গদ্যে। গদ্য সৃষ্টির ক্ষেত্রে বিদ্যাসাগরের অভিনবত্ব কোথায়? বিদ্যাসাগর গদ্য রচনার ক্ষেত্রে বৈচিত্র্যময় প্রতিভার অধিকারী ছিলেন। একই সঙ্গে তর্কসভার গদ্য, পাঠ্য রচনার উপযোগী গদ্য, সৃজনশীল সাহিত্যিক গদ্য, সব রকম গদ্যশৈলী নির্মাণেই বিদ্যাসাগর দক্ষতা দেখিয়েছেন। সংস্কৃত প্রেস ডিপোজিটরি কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মুদ্রণ যন্ত্র ও প্রকাশনালয়। বিধবা বিবাহ প্রচলনকে কেন্দ্র করে বিদ্যাসাগর রচিত গ্রন্থটির নাম লেখো।
বিধবা বিবাহ প্রচলনকে কেন্দ্র করে বিদ্যাসাগরের রচিত গ্রন্থটির নাম বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতৎ বিষয়ক প্রস্তাব, প্রথম ও দ্বিতীয় খণ্ড। বহু বিবাহের সমালোচনা করে বিদ্যাসাগর কোন গ্রন্থটি লেখেন? বিদ্যাসাগরের লেখা বহু বিবাহের সমালোচনা গ্রন্থটির নাম বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতৎ বিষয়ক বিচার, প্রথম 1871, দ্বিতীয় 1873। বিদ্যাসাগরের লেখা দুটি মৌলিক গ্রন্থের নাম লেখো। বিদ্যাসাগর রচিত দুটি মৌলিক গ্রন্থ হল সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব 1853, বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতৎ বিষয়ক প্রস্তাব, প্রথম 1855, দ্বিতীয় 1855। কোনটিকে বিদ্যাসাগরের প্রথম গ্রন্থ বলে অনুমান করা হয়? বাসুদেব চরিত গ্রন্থটিকে অনেকে বিদ্যাসাগরের প্রথম গ্রন্থ বলে মনে করেন। 1847 আগে ভাগবতের কৃষ্ণলীলা অবলম্বনে বিদ্যাসাগর এই গ্রন্থটি লেখেন বলে অনুমান করা হয়, যদিও এর পাণ্ডুলিপি পাওয়া যায়নি। পৃষ্ঠা 117। বিদ্যাসাগর রচিত সংস্কৃত থেকে রূপান্তরিত গ্রন্থগুলির নাম এবং তাদের উৎসের উল্লেখ করো। বিদ্যাসাগর কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের আখ্যান ভাগ নিয়ে শকুন্তলা 1854 রচনা করেন। বাল্মীকির রামায়ণ ও ভবভূতির উত্তরচরিত অবলম্বনে সীতার বনবাস 1860, তাঁর মহাভারতের উপক্রমণিকা 1860 মূল সংস্কৃত মহাভারতের অনুসরণে রচিত। বিদ্যাসাগর কোন ছদ্মনামে লিখতেন? বিদ্যাসাগর কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে লিখতেন। এই নামে তিনি অতি অল্প হইল কমা, আবার অতি অল্প হইল কমা, ব্রজবিলাস এই গ্রন্থগুলি লেখেন। রত্ন পরীক্ষায় কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য এই ছদ্মনাম ব্যবহার করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম রচনার নাম কি? এটি কোথায় প্রকাশ পায়? বিদ্যাসাগরের প্রথম রচনার নাম মহাভারত উপক্রমণিকা ভাগ। 1849 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাস থেকে তত্ত্ববোধিনী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ পায়। বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কি? রানী ভিক্টোরিয়ার মৃত্যু উপলক্ষে বিদ্যাসাগর কোন গ্রন্থ লেখেন? বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত কাব্য বাণভট্টের হর্ষচরিত। রানী ভিক্টোরিয়ার মৃত্যু উপলক্ষে বিদ্যাসাগর তিরোভাব এবং বৈজয়ন্ত বাস নামে দুটি গ্রন্থ লেখেন। বিদ্যাসাগরের আত্মজীবনী কি নামে পরিচিত? বিদ্যাসাগরের আত্মজীবনী বিদ্যাসাগর চরিত নামে পরিচিত। বাঙালির লেখা সংস্কৃত সাহিত্যের প্রথম ইতিহাসের নাম কি? এই ইতিহাসের সংক্ষিপ্ত রূপ বিদ্যাসাগর নিজে কোথায় পাঠ করেছিলেন? বাঙালির লেখা সংস্কৃত সাহিত্যের প্রথম ইতিহাসের নাম সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব। এই ইতিহাসের সংক্ষিপ্ত রূপ বিদ্যাসাগর বেথুন সোসাইটিতে পাঠ করেছিলেন। বিদ্যাসাগর রচিত আত্মজীবনী প্রথম কোন পত্রিকায় কোন সংখ্যায় প্রকাশিত হয়? বিদ্যাসাগরের আত্মজীবনী প্রথম সাহিত্য পত্রিকার কার্তিক 1298 সংখ্যায় প্রকাশিত হয়। পৃষ্ঠা 118। বিদ্যাসাগর অপূর্ব ইতিহাস গ্রন্থটি কেন রচনা করেন? বিদ্যাসাগর তাঁর শেষ জীবনে জনৈক বিশ্বাসী ব্যক্তির কাছ থেকে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, যার ফলে বিচলিত মানসিকতায় তাঁকে সালিসি মানতে হয়েছিল। বইটি সেই সালিসির রিপোর্ট। শেষে সালিসি দুজনের রিপোর্ট, দুখানি প্রামাণ্য চিঠি ও কয়েকটি সংস্কৃত শ্লোক ও তার বঙ্গানুবাদ আছে। বিদ্যাসাগরী রচনারীতি সম্পন্ন একটি গ্রন্থের নাম লেখো। গ্রন্থটির রচয়িতা কে? বিদ্যাসাগরী রচনারীতি সম্পন্ন একটি গ্রন্থ নাম নরনারী। গ্রন্থের রচয়িতা নীলমণি বসাক। প্রভাবতী সম্ভাষণ গ্রন্থটি কেন রচিত হয়? এই গ্রন্থটির বিশেষত্ব কি?
প্রভাবতীর সম্ভাষণ গ্রন্থটি বিদ্যাসাগর রচনা করেন বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যা প্রভাবতীর মৃত্যুতে। এই গ্রন্থটি বাংলা গদ্যে লেখা প্রথম শোক গাথা। বিদ্যাসাগর রচিত শেষ গ্রন্থ কোনটি, কত সালে প্রকাশিত হয়? বিদ্যাসাগরের শেষ গ্রন্থ প্রভাবতীর সম্ভাষণ 1891 সালে গ্রন্থটি প্রকাশিত হয়। বিদ্যাসাগরের শিক্ষা বিষয়ক গ্রন্থগুলির নাম লেখো। বিদ্যাসাগরের শিক্ষা বিষয়ক গ্রন্থগুলির নাম হল জীবনচরিত 1849, বোধোদয় 1851, কথামালা 1856, আখ্যান মঞ্জরি 1863 থেকে 1888। বিদ্যাসাগরের সাহিত্য বিষয়ক রচনাগুলি উল্লেখ করো। বিদ্যাসাগরের সাহিত্য বিষয়ক রচনাগুলি হল বেতাল পঞ্চবিংশতি 1847, বাঙ্গালা ইতিহাস 1848, শকুন্তলা 1854, সীতার বনবাস 1860, ভ্রান্তিবিলাস 1869। বিদ্যাসাগরের দুটি পাঠ্যপুস্তকের নাম লেখো। বিদ্যাসাগরের পাঠ্যপুস্তক বর্ণপরিচয় 1855, ব্যাকরণ কৌমুদী 1853। বাংলা সাহিত্যে বিদ্যাসাগরের অবদান কোন কোন দিক থেকে? বাংলা সাহিত্যে বিদ্যাসাগরের অবদান নানান দিক থেকে, যেমন 1. অন্য ভাষা শ্রেষ্ঠ সাহিত্যের গদ্যানুবাদ, 2. গুরুগম্ভীর বিষয় আলোচনার উপযুক্ত ভাষা সৃষ্টি, 3. জ্যোতিবিন্যাস সহ শ্রুতিমধুর গদ্য ভাষার পরিপূর্ণতা দান, 4. সরস ব্যঙ্গধর্মী রচনার উপযোগী ভাষা সৃষ্টি, 5. গদ্য ভাষায় শিল্প সৃষ্টি ইত্যাদি। পৃষ্ঠা 119। বিদ্যাসাগর নতুন পরিচয়ে প্রথম আলোক। গ্রন্থের নাম, প্রকাশ সাল, কি ধরনের গ্রন্থ? বেতাল পঞ্চবিংশতি 1847, হিন্দির বৈতাল 25 অনুবাদ। বাংলার ইতিহাস 1848, মার্শম্যানের হিস্ট্রি অব বেঙ্গলের অনুবাদ। জীবনচরিত 1849, চেম্বার্সের বায়োগ্রাফিসের অনুবাদ। বোধোদয় 1851, চেম্বার্সের রুডিমেন্টস অফ নলেজ এর অনুবাদ। শকুন্তলা 1854, কালিদাসের শকুন্তলা নাটকের অনুবাদ। কথামালা 1856, ঈশপের ফেবলস এর অনুবাদ। সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব 1853, সংস্কৃত ভাষা ও সাহিত্যের ইতিহাস। বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব 1855, বিধবা বিবাহের সমর্থনে মৌলিক রচনা, ব্যঙ্গ রচনা। ব্রজবিলাস 1869, ব্যঙ্গ রচনা। সীতার বনবাস 1860, বাল্মীকি রামায়ণ ও ভবভূতির উত্তরচরিত অবলম্বনে রচনা। ভ্রান্তিবিলাস 1869, শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স অবলম্বনে রচনা। বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার 1871 প্রথম, 1873 দ্বিতীয় বহুবিবাহ বিরুদ্ধে মৌলিক রচনা। অতি অল্প হইল 1900 ছাপার ভুল 1873, ছদ্মনামে লেখা ব্যঙ্গ রচনা। আবার অতি অল্প হইল 1873, ছদ্মনামে লেখা ব্যঙ্গ রচনা। রত্ন পরীক্ষা 1886, ছদ্মনামে লেখা ব্যঙ্গ রচনা। বিদ্যাসাগর চরিত 1891, আত্মজীবনী। প্রভাবতী সম্ভাষণ 1891, শোক প্রকাশমূলক রচনা। বর্ণপরিচয় 1855, শিশুদের পাঠ্য। ব্যাকরণ কৌমুদী 1853, সংস্কৃত ব্যাকরণ ছাত্র পাঠ্য। পরবর্তী অংশ পৃষ্ঠা 120, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।